রে এটা তো বসার জায়গা। ওই এই তুই যে আরাম করে শুচ্ছিস তো দাবি কি? বল কিছু বল। এই এই অ্যাটিটিউড দেখাচ্ছিস? ওই এটা তোর বসার জায়গা। ওই আমি এরকম কুজা হয়ে থাকবো? চা উপরে চা। আমি ভালো করে ধরতেছে উপরে উঠতেছে জন্য তুই খাম চায় ধরতেছে। ও বাবা, এটা কি তোমার বসার জায়গা? হ্যাঁ হ্যাঁ, তোর আদর তুই তোর কাছে রাখ, সেটা বিষয় না। মিনি আমি না ঘুমাই পড়ছে একদম কাঁধের মধ্যে উঠে, কিছু বলতেও দেয় না। নাম নাম হ্যাঁ, নামতে বললাম, কথাটা তো শুনলি, এবার মুখের সামনে ঘোরাঘুরি করিস না। ফোনটাকে ফেলে দিচ্ছে। কুকুর বেড়াল আমি খুবই ভালোবাসি, কিন্তু বাড়িতে একদমই ভালোবাসি না, একদমই পছন্দ করতাম না। কিন্তু এই মহারাজ কোত্থেকে উড়ে এসে জুড়ে বসছে, হঠাৎ করে একদিন আমার বাড়িতে এসে হাজির। না কোনো মতে যাচ্ছে, না কোনো মতে বের করতে পারছি, যেখানে দিচ্ছি সেখান থেকে আবার ঘরে ঢুকে চলে আসছে। তো একদিন বাবা ওকে ব্যাগে ভরে দূরে গিয়ে দিয়ে আসলো, কিন্তু দূরে গিয়ে দিয়ে আসার পরে ও আবার 2 ঘন্টা পরে দিব্যি আমার ওখানে চলে আসছে আমাদের বাড়িতে। তারপরে সবার কোলে গিয়ে গিয়ে বসা, সবার আদর পেতে পেতে হয়ে গেছে বাঁদর। একটু আগে আমি ওর লেজে মারলাম একটা বাড়ি, আর ওর লেজ যে ও এত ভালোবাসে, মানে ওর যাই হয়ে যাক ওর লেজ কেউ ছুঁতে পারবে না। ওর লেজ ছুলে পরে যেইভাবে রাগ দেখায়, মানে ওর লেজ ছুলে পরে কামড়ে দেবে। এমনি ওর পিঠে চাপো, যা খুশি তাই করো, কিন্তু লেজ ছোঁয়া যাবে না। ওকে ছেড়ে আমি এখন ঘরে পালাচ্ছি, আর আমার পেছন পেছন ও ঘরেই যাবে। আমি নিচে যাচ্ছি, এখন আমার সাথে নিচে যাবে। মানে বাড়ির সবাই এখন অনেক ভালোবাসে ফেলছে এই যে উড়ে আসা উড়ে আইসে জুড়ে বসা বিড়ালটাকে। মানুষও তো বলতে পারি না। তো কার কার বাড়িতে এরকম বিড়াল বা কুকুর আছে সবসময় গায়ে ঘেঁষে ঘেঁষে বসে থাকে? আসলে ওরা ভালোবাসা চায়, আর কুকুর বিড়ালের সঙ্গে খারাপ ব্যবহার করতে হয় না। আমি দেখছিলাম আর কি কয়েকজনের ভিডিওতে যে তারা খুব আপসেট হয়, তো আমি চেষ্টা করি ওনার সঙ্গে ভালো ব্যবহার করতে। ভালো থাকুক উনি।